ওই দুটো লাগাবানি, ঠিক আছে? আচ্ছা বলছিলাম কি একটা জলপাই গাছ লাগাই আচ্ছা ঠিক আছে, একটু টক দিতে হ্যাঁ তুমি চলো, এখন ভিতরে চলো তো। কি করতে তুমি ফিরে তোর এই প্রতিবন্ধী নিয়ে কই যাব? কেউ তো এখনো আসলো না নীতি। ও আম্মা, ও আম্মা, এই দুর্যোগের সময় কি করব আমরা? কিছু তো বুঝতে পারতেছি না। আম্মা দেখি কিছু একটা করা যায় কিনা। আরে দুষ বুন্ডি, তুই অত চিন্তা করতেছিস কেন? ওরে ওই একটু মেঘ হইছে, একটু বাতাস হচ্ছে, ওরে ও কালে কালে কত অত মেঘ দেখলাম, কত বাতাস দেখলাম, ও কিচ্ছু হবে না রে, বুঝছিস? একটু পরে সব ঠিক হয়ে যাবে না। তুই ওই দেখ কি সুন্দর ঠান্ডা বাতাস হচ্ছে, তাই না? তুই ঘরের দরজা জানলা বন্ধ করে দে, ধুমছে ঘুমো, আমিও যাবো না রে কোনো জায়গায়। এই আপনি এত ফালতু কথা বলেন কিসের জন্য? হ্যাঁ, আমি সেদিন ওই ইউনিয়ন পরিষদে রেড কিসেন্টের পটকানে সব শুনেছি, তারা বারবার করে কইছে, কি কইছে বলেন না? কি কইছে? কইছে যখন দুর্যোগের আগাম কোন সতর্ক সংকেত আমরা জানতে পারবো, সঙ্গে সঙ্গে যত প্রয়োজনীয় কাগজপত্র, জিনিসপত্র, মূল্যবান জিনিস এবং এই প্রতিবন্ধী ব্যক্তিদের, বৃদ্ধ, শিশু, প্রসূতি মা, গর্ভবতী মা, এদের সবাইকে নিয়ে আশ্রয় কেন্দ্রে চলে যাবো। আপনি বড্ড ফালতু কথা বলেন। আমি ফালতু করে দেখো একটু পর তো ঠিকই সব ঠান্ডা হয়ে যাবে না। ঠান্ডা হয়ে যাবে, কি পরিমাণ ঝড় আসছে। হ্যাঁ, তুমি চুপ করো, তুমি খালি ফালতু বকো। কষ্ট হচ্ছে বাজার, আস্তে আস্তে ধরে করে তোমারে নিয়ে যাও, মানে একটু চিন্তা করে না বাজার, একটু ভয় নাকি? ও মা, একটু একটু বসে বসে পাচ্ছি না। ওরে চিন্তা করিস না মা, চিন্তা করিস নে, একটু পরে ভালো একটা খবর তুই অবশ্যই জানাবি। দর্শক, মহাবিপদ সংকেত চলতেছে, আপনারা দ্রুত সবাই আশ্রয় কেন্দ্রে চলে যান। বৈষব মহাবিপদ সংকেত চলতেছে, মহাবিপদ সংকেত। আরে দুষ শালা, এই দুপুর সময় এমনি জ্বালায় জ্বালায় মধ্যে তারপরে মাইকে কত জোরে জোরে কান্ডা জ্বালা ভালা হয়ে গেল। তুমি চুপ করো। আরে কি চুপ করবে? আরে তুই কি সুন্দর ঠান্ডা বাতাস, একটু ঘুমাবো তা না। আরে কত ওনারা হলো সিপিপি আর বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির লোকজন, ওনারা আমাদের সাহায্য করতে আসতেছে। এই বসেন তুমি। আইছে একজন, খালি ফালতু কথা খুব বল। ভালো আরে বলে মা। তুমিও তো চেতেছো কেন? আমি তো ওকে করছি। আরে দুষ সময় রয়েছে কবে নাকি? তুমি সব জায়গায় ফালতু কথা বলো, কেন জানি বলো এত ফালতু কথা? কি পরিমাণ ঠান্ডা বাতাস। ও বাজান, তুমি একটা চিন্তা করিস না বাজান, তোর কিছু দেখতে দেবো না নে। তুই ভয় পাবি না নে বাবা। অদ্ভুত মানুষ তো আপনি, বুঝলাম না। আপনি যে এটা একটা ভালো মানুষ, ঠিক আছে, আপনি আপনি ওই প্রতিবন্ধী মানুষটার আগে না যাওয়া বাদ দিয়ে, আপনি গর্ভবতী মানুষের আগে না যাওয়া বাদ দিয়ে শিশুদের আগে যেতে হবে, বুঝতে পারছেন? শোনেন, যখন বিপদ সংকেত দেবে তখন হলো গুরুত্ব দিতে হবে গর্ভবতী মায়েদের, শিশুদের, বৃদ্ধ মানুষের আর প্রতিবন্ধীদের। ও ভাই, এই যে পরিমাণ ঝড় বাতাস হচ্ছে আমার খুব ভয় লাগতেছে ভাই, কখন গাছপালা ভেঙে পড়ে আমার কখন জানি মরণটা হয়ে যায়। আমি তোমার আগে নিয়ে যেতে হবে, তোমার আগে নিয়ে যেতে হবে। আমাদের একটু নিয়ে আরে যাও। ভাই, দেখছেন কি একটা অবাক বিষয়? হ্যাঁ, এই দুর্যোগের সময় প্রতিবেশীদের উচিত যারা নারী, শিশু, প্রতিবন্ধী ব্যক্তি, গর্ভবতী, বৃদ্ধ ব্যক্তি, এদেরকে সাথে করে নিয়ে আশ্রয় কেন্দ্রে যাওয়া, অথচ তারা সবাই স্বার্থপরের মতো আশ্রয় কেন্দ্রে চলে গেল, এদেরকে কেউ একটু সাহায্য করলো না। ও ভাই লন, আমরা এদেরকে আশ্রয় কেন্দ্রে পাঠাই দিয়েছি, এদিকে উত্তর পাড়ায় কিছু লোক আটকে পড়ে আছে, তাদেরকে উদ্ধার করে আশ্রয় কেন্দ্রে আনতে হবে ভাই। ওকে, হাসেন কে? আমি তো যাবো না। যাবো না মানে? আমি জানিও কিচ্ছু হবে না। কিছু হবে না মানে? শোনেন শোনেন, আপনার এইরকম মন মানসিকতার লোকদের জন্যই এইরকম বিপজ্জনক পরিস্থিতি সৃষ্টি হয়, জানেন? এই যে ঝড় জলোচ্ছ্বাস এবং দুর্যোগের সময়, এই মহাবিপদ সংকেতের সময় মানুষ এত মারা যায় শুধুমাত্র এই আপনার মতো চিন্তা করার জন্য। শোনেন শোনেন, আমি বলতেছি, বিপদ সংকেত দিলে পরে দ্রুত সবাই নিয়ে আশ্রয় কেন্দ্রে যাওয়ার প্রস্তুতি নিতে হবে। কি বলেছি? আশ্রয় কেন্দ্রে যাওয়ার প্রস্তুতি নিতে হবে। আর যখনই মহাবিপদ সংকেত দেবে তখনই আর এক মুহূর্ত দেরি করা যাবে না, সোজা আশ্রয় কেন্দ্রের দিকে রানিং চলে যেতে হবে, বুঝতে পেরেছেন? ওরে না দে, তোমরা যাও দিনে আমিও যাবো না রে আশ্রয়। ও ভাই, ওই লোকটা ধরে নিয়ে যেতে নাকি বড় ফালতু কথা বলে। আপনি না গেলে আপনার জোর করে নেব, আর আপনার মতো লোকের তো আগে যাওয়া উচিত, কারণ আপনার ঘর বাড়ির অবস্থা ভালো না। এই যে আপনার কাঁচা ভিটে, এই সময় বাড়িতে থাকা মানে নিজের মরণ নিজেই ডাকি আনা। আপনি দেরি করেন না, বাতাসের গতি বাড়তেছে, তাড়াতাড়ি চলেন। মানে আমারে হ্যাঁ, 100 বার যাওয়া লাগবে, যদি না যান তাহলে জোর করে নিয়ে যাবো। দেওয়া দিন তো। হ্যাঁ, আসো, এই, আসো, এই, চলো। এটা তো আমার চলো, আরে, আসো, আসো, আসো,